Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic for HSC learners and examinees. Let's get started and enjoy today's class. আজকে আমরা modifiers board question practice করব। দুটি বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। একটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 অ্যান্ড যশোর বোর্ড 2017। এই দুটি বোর্ডের বিস্তারিত ব্যাখ্যা, বিশ্লেষণ ও বাংলা অর্থ আমরা পরিষ্কার করে দেব এবং আশা করছি তোমরা আমার সাথেই থাকবে এবং ক্লাসটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তাহলে তোমাদের এই ক্লাসের শেষে মডিফায়ার নিয়ে তোমাদের বিস্তারিত একটা ধারণা অনায়াসেই চলে আসবে। তো চলো আমরা শুরু করি। এটি কোশ্চেন নাম্বার 9-এ থাকে, মার্কস থাকে 0.5 × 10 = 5। কিন্তু তোমরা যারা 2022 সালের পরীক্ষার্থী অর্থাৎ শর্ট সিলেবাসের পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু কোশ্চেন নাম্বার 6-এ থাকছে, আর আদার ইনফরমেশন ঠিকই থাকছে, অর্থাৎ 10টি গ্যাপ থাকবে। প্রত্যেক গ্যাপের জন্য 0.5 মার্কস করে তোমাদের জন্য বরাদ্দ থাকবে, আর টোটাল মার্কস হচ্ছে 5। পরীক্ষায় শুধু তোমরা উত্তরটুকু লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। তো চলো আমরা দেখি। দেখো একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করি। সাব্বির ইজ ড্যাশ ইউজ ডিটারমাইনার টু প্রি-মডিফাই দি নাউন ফ্রেজ। বন্ধুরা এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, বলা হচ্ছে ইউজ ডিটারমাইনার। এখন ডিটারমাইনারে আমি পরিষ্কার ধারণা নেই, তাহলে আমি কি করে ইউজ ডিটারমাইনার করতে পারবো? ডিটারমাইনার ইংলিশে বলা হয় এ অ্যান্ড দ্য। নর্মালি আমরা এটাকে ডিটারমাইনার হিসেবে চিন্তা করতে পারি, বাট এর বাইরেও অ্যানি, ফিউ, সাম, লিটিল, মেনি, মাচ, মোর এই শব্দগুলো তোমার ডিটারমাইনার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে যখন আমাকে সাইড ব্র্যাকেটে বলে দেবে, ইনস্ট্রাকশন দেবে ইউজ ডিটারমাইনার, তখন আমাকে অবশ্যই আর্টিকেল এ অ্যান্ড দ্য পাশাপাশি অ্যানি, ফিউ, সাম, মেনি, লিটিল এই শব্দগুলো আমরা চিন্তা করব। তো ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট, একটু খেয়াল করো, খুব ক্রিটিক্যাল কিন্তু। এখানে ডিটারমাইনার বলতে আমি বলেছি এ অ্যান্ড দ্য পাশাপাশি অ্যানি, ফিউ, সাম এই শব্দগুলো। এখানে কি দেওয়া হচ্ছে? আইডিয়াল। এই শব্দটা গ্যাপের পরে যে শব্দটি আছে সেটি হচ্ছে আইডিয়াল। আইডিয়াল শব্দটির প্রথম লেটারটি হচ্ছে আই, দ্যাট মিনস ভাওয়েল। তাহলে ভাওয়েল হলে আমি যদি এ ব্যবহার করি তাহলে কি হবে বন্ধুরা বলো তো? নো, হবে না, কারণ এখানে আই আছে, যার কারণে এ দেওয়া যাবে না। কি দিতে হবে? অ্যান বসাতে হবে। তাহলে এখানে আমরা বসাবো সাব্বির ইজ অ্যান, এই জায়গাটা হয়ে যাবে অ্যান আইডিয়াল স্টুডেন্ট। তাহলে ডিটারমাইন আমরা অ্যান ব্যবহার করলাম, আর এটি আমাকে খেয়াল রাখতে হবে গ্যাপের পরে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে কিনা, তাহলে অনায়াসে আমরা সেটি করতে পারবো। চলো আমরা এখন দিনাজপুর বোর্ড 2017 এবং যশোর বোর্ড 2017 সালের বিস্তারিত প্রশ্ন, ব্যাখ্যা, বিশ্লেষণ ও বাংলা অর্থ বুঝে নিই। এখন আমরা মডিফায়ার দিনাজপুর বোর্ড 2017 এবং যশোর বোর্ড 2017 সালের মডিফায়ার নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দিনাজপুর বোর্ড 2017 সালের এই প্রশ্নটি নিয়ে কথা বলতে চাই। দেখি প্রশ্ন প্যাটার্নটা আগে দেখে নিই কি বলছে। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অ্যাজ ডাইরেক্টেড। অর্থাৎ ব্র্যাকেটে যেভাবে করে আমাকে ইন্ডিকেট করা আছে সেইভাবে করে আমাকে ফলো করে উত্তর করতে হবে। মার্কস থাকবে 0.5 × 10 = 5। দেখো বলছে সাব্বির ইজ ড্যাশ ইউজ ডিটারমাইনার টু প্রি-মডিফাই দি নাউন ফ্রেজ আইডিয়াল স্টুডেন্ট। ইউজ ডিটারমাইনার, তাহলে আমাকে জানা উচিত যে ডিটারমাইনার আসলে কি। এ অ্যান্ড দ্য নর্মালি আর্টিকেল, তারপরে ফিউ, লিটল, সাম, মেনি, সিভারেল, দিস, দ্যাট, দিস, দোজ এগুলো হচ্ছে ডিটারমাইনার সব। তবে নর্মালি এ অ্যান্ড দ্য বেশি ব্যবহৃত হয়ে থাকে। তা ইউজ ডিটারমাইনার টু প্রি-মডিফাই দি নাউন ফ্রেজ, এখানে আইডিয়াল স্টুডেন্ট রয়েছে, তাহলে আইডিয়ালের এখানে ভাওয়েল দিয়ে শুরু আছে, তাই না? তাহলে এখানে আমাকে এমন একটা শব্দ বসাতে হবে যার মানে অ্যান বসাতে হবে। এখানে তো আইডিয়াল আছে,
তাহলে এখানে অ্যান বসে, কারণ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। হি প্রিপেয়ার্স ড্যাশ ইউজ পজিটিভ টু প্রি-মডিফাই নাউন lessons in collaboration with his teachers. Use possessive to pre-modify the noun lessons. এখানে his lessons. He prepares his lessons. কি বলতে? Use possessive. Possessive বলতে আমরা my, your, his, her, their, our, its এই শব্দগুলোকে আমরা possessive বুঝি। এটাকে বলা হয় possessive adjective. তো দেখো, he prepares his lessons in collaboration with his teachers. He does dash post-modify the verb. তাহলে এই ডাজ ভার্বটাকে মডিফাই করতে হলে এখানে আর একটা আমার কি নিয়ে আসতে হবে? অ্যাডভার্ব নিয়ে আসতে হবে। হি ডাজ ওয়েল, সে ভালো করে। ইন এভরি এক্সামিনেশন, প্রত্যেকটা পরীক্ষায়। অ্যাজ হি ডাজ নট ওয়েস্ট টাইম, কারণ সে সময় নষ্ট করে না। হি নোজ টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার, সে জানে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না, মানে একদম পুরোদমে চলে যায়। সো হি ইউটিলাইজেস এভরি মোমেন্ট, তাই সে প্রত্যেকটা মুহূর্ত সঠিক ব্যবহার করে। ডিউরিং হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে। হি গোজ টু হিজ নেটিভ ভিলেজ, সে তার গ্রামের বাসায় যায়। হি টিচেস, সে শিক্ষা দেয়। প্রি মডিফাইড নাউন দ্যাটস পিপল, এখানে দেখো পিপুলটা হচ্ছে নাউন আর বলা হচ্ছে প্রি মডিফাইড নাউন, তাহলে পিপুল শব্দটিকে আমাকে মডিফাই করাতে হবে। তাহলে হি টিচেস, সে শিক্ষা দেয়। ড্যাশ পিপুল, রুরাল পিপুল, গ্রাম্য লোকজনকে, অথবা ইলিটারেট পিপুল, অশিক্ষিত লোকদেরকে। তাহলে এখানে পিপুল শব্দটিকে মডিফাই করেছে রুরাল অথবা ইলিটারেট। হি ওয়ান্টস, সে চায়। ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দি ভার্ব ইলিটারেসি ফ্রম হিজ ভিলেজ। একটু খেয়াল করো বন্ধুরা, দেখো লিখছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে আমার জানা উচিত হোয়াট ইজ ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে, ইনফিনিটিভ হচ্ছে 2 + V1, আর ইনফিনিটিভ ফ্রেজ যখন বলবে তখন হবে 2 + V1 প্লাস এক্সট্রা ওয়ার্ড অথবা ওয়ার্ডস। তাহলে এখানে ইনফিনিটিভ ফ্রেজ বলেছে, তাহলে টু ইলিমিনেট অথবা টু রিমুভ। হি ওয়ান্টস টু ইলিমিনেট বা অথবা রিমুভ, সে দূরীভূত করতে চায়। ইলিটারেসি, নিরক্ষরতা, ফ্রম হিজ ভিলেজ, সে তার গ্রাম থেকে। ড্যাশ ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দি ভার্ব ইলিটারেসি ফ্রম হিজ ভিলেজ বাই রিমুভিং। প্রেজেন্ট পার্টিসিপল বলতে মূল ভার্বের সাথে আইনি যোগ করতে হবে। তাহলে বাই রিমুভিং, দূরীভূত করে। ইলিটারেসি, মূর্খতা বা নিরক্ষরতা, ফ্রম হিজ ভিলেজ, তার গ্রাম থেকে। হি ওয়ান্টস টু ব্রিং অ্যাবাউট ম্যাসিভ ডেভেলপমেন্ট দেয়ার, সে সেখানে ব্যাপক একটা উন্নতি নিয়ে আসতে চায়। হি ইজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দি অ্যাডজেক্টিভ। এখন দেখো বন্ধুরা, যে ডিভোটেড শব্দের একটা অ্যাডজেক্টিভ, এই শব্দটিকে মডিফাই করার জন্য একটা অ্যাডভার্বের প্রয়োজন। তাহলে এখানে ইন্টেন্সিফায়ার বলতে মূলত ভেরিটাকে আমরা বুঝে থাকবো, তারপরও হাইলি, গ্রেটলি, সিরিয়াসলি, এক্সট্রিমলি এই শব্দগুলো হতে পারে, অর্থাৎ অ্যাডভার্ব। তাহলে হি ইজ ভেরি ডিভোটেড টু গড, সে সৃষ্টিকর্তা তো খুবই মানে ভক্ত। হি সেজ প্রেয়ার, সে প্রার্থনা করে। ড্যাশ টাইমস আ ডে। এখন ইউজ এ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা, টু প্রি মডিফাই দ্য নাউন। টাইমসটা হচ্ছে নাউন, একে কয়বার আমরা মুসলমানরা প্রার্থনা করে? 5 বার, 5 টাইমস। হি নেভার টেলস লাই, সে কখনো মিথ্যা বলে না। হি রেসপেক্টস হিজ প্যারেন্টস ভেরি মাচ, সে তার পিতামাতাকে খুব শ্রদ্ধা করে। হি নেভার টেলস লাই, সে কখনো মিথ্যা বলে না। হি রেসপেক্টস হিজ প্যারেন্টস ভেরি মাচ, সে তার পিতামাতাকে খুব সম্মান করে। আদার সারপ্রাইজেস আর অলসো রেসপেক্টেড বাই হিম। হিজ ফাদার, তার পিতা। এ ফার্মার অথবা টিচার। পোস্ট মডিফাই দ্য নাউন ফ্রেজ উইথ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ বলতে কী জিনিস এটা আমাকে বুঝতে হবে। যেমন এখানে হিজ ফাদার এ ফার্মার, তার পিতার একটা উপাধি এখানে কি? এ ফার্মার অথবা এ টিচার। তাহলে এই দ্বিতীয় নাউনটি যখন প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তখন দ্বিতীয় নাউনটিকে বলা হয় প্রথম নাউনটির অ্যাপোজিটিভ। আবার বলছি, দুটি নাউন যখন পাশাপাশি বসে, এটা একটা এটা একটা, তখন এই দ্বিতীয় নাউনটাকে প্রথম নাউনটার অ্যাপোজিটিভ বলা হয়। অর্থাৎ প্রথম নাউনটি হচ্ছে হিজ ফাদার, ফাদার, তার অ্যাপোজিটিভ হচ্ছে ফার্মার অথবা টিচার, যেখানে একটা বসাতে পারো। তোমাদের প্রশ্ন হতে পারে এটা কীভাবে করে আমরা সিলেক্ট করবো। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে সাবজেক্ট সম্পর্কে নতুন একটা ইনফরমেশান দিবা, তাহলেই হয়ে যাবে। ওকে। হিজ মাদার অ্যান আইডিয়াল হাউস ওয়াইফ। দ্যাস সাপোর্টস হিম ভেরি মাচ, তাকে বেশ সাপোর্ট করে। অলসো অথবা অলওয়েজ, কী করতে? প্রি মডিফাই দি ভার্ব।
Such a student like Sabbir is rarely found nowadays. এতক্ষণ পর্যন্ত আমরা দিনাজপুর বোর্ড 2017 সালের প্রশ্ন বিশ্লেষণ ব্যাখ্যা দেখেছি। এবার আমরা তারপরে যে বোর্ডটি রয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো। এরপরে রয়েছে যশোর বোর্ড 2017. Read the following text and use modifiers in the blank spaces as directed. 0.5 গুণ 10 equal 5 marks. A village doctor is a very dash person. ব্র্যাকেট দিতে হবে। A village doctor is a very dash person in the rural areas of Bangladesh. বাংলাদেশের গ্রামে একজন গ্রাম্য ডাক্তারের পরিচিত কিন্তু খুব বেশি। তাহলে এখানে ইম্পর্টেন্ট বা ফ্যামিলিয়ার। A village doctor is a very important অথবা familiar person in the rural areas of Bangladesh. He is dash pre-modify the verb known as coax. In pre-modify the verb হচ্ছে known, knownকে modify করতে হলে এখানে একটা adverb ব্যবহার করতে হবে। He is widely অথবা usually অথবা popularly known as coax. সে খুব মানে কোয়াক হিসেবে বেশি পরিচিত, অর্থাৎ হাতুড়ি ডাক্তার। A village doctor is not a dash doctor. এখানে কি বলছে? pre-modify the noun. এই ডক্টর শব্দটা হচ্ছে নাউন। এই ডক্টরকে যদি আমি মডিফাই করতে হয় তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ নিতে হবে। pre-modify the noun বললে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে এখানে কি হবে? He is widely বা usually বা popularly known as quack. A village doctor is not a dash doctor. Pre-modify the noun. ডক্টর শব্দটিকে মডিফাই করলে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। A village doctor is not a qualified doctor. He usually sits in a small dispensary. সে ছোট্ট একটা ডিসপেন্সারিতে বসে। ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে দেখো যে ভার্ব মডিফাই করতে বলেছে ইন দ্য ভিলেজ। He treats the patients. সে রোগীদের He usually sits in a small dispensary dash post modify the verb. একটু খেয়াল করো বন্ধুরা যে পোস্ট মডিফাই দি ভার্ব, সেক্ষেত্রে ইন দ্য ভিলেজ এখানে কি বসালাম আমরা? বলছে যে পোস্ট মডিফাই দি ভার্ব। হি ইউজুয়ালি সিটস, এই সিটস বসে। ইন এ স্মল ভিলেজ ডিসপেন্সারি, ইন এ স্মল ডিসপেন্সারি ইন দ্য ভিলেজ গ্রামে। হি ট্রিটস দ্য পেশেন্টস, এই রোগীদের চিকিৎসা দেয়। ইউজ এ পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল বলতে ভার্বনের সাথে আমি যোগ করতে হবে, এরপরে এক্সট্রা ওয়ার্ড অথবা ওয়ার্ডস বসাতে হবে। টেকিং আ স্মল অ্যামাউন্ট অফ মানি অথবা ইউজিং লোকাল মেডিসিন। তাহলে হি ট্রিটস দ্য পেশেন্টস টেকিং আ স্মল অ্যামাউন্ট অফ মানি অথবা ইউজিং লোকাল মেডিসিন। আমার খেয়াল করতে হবে এখানে কি বলছে, ইউজ আ পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল মানে হচ্ছে ভার্বনের সাথে আনি যুক্ত করতে হবে, আর ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দের সমন্বয়। ওকে, এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ম্যান। এখানে কি বলছে যে প্রি মডিফাই দি নাউন, নাউনকে মডিফাই করে কি? অ্যাডজেক্টিভ। তাহলে ভিলেজ ডক্টর ইজ নট এ রিচ ম্যান, সে ধনী ব্যক্তি নয়। হিজ চেম্বার ইজ ড্যাশ প্রি মডিফাই দি ভার্ব ফার্নিশড। হিজ চেম্বার ইজ পুরলি ফার্নিশড, খুব দুর্বলভাবে সজ্জিত থাকে। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন, সে ব্যয়বহুল বা দামি ওষুধ সরবরাহ করতে পারে না। ড্যাশ প্রি মডিফাই দি নাউন, এখানে পেশেন্ট শব্দটা হচ্ছে নাউন, এখানে যদি মডিফাই করতে হয় এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু হিজ পেশেন্টস অথবা টু পোর পেশেন্টস, তার রোগীদেরকে অথবা গরিব রোগীদেরকে তিনি কী করতে পারেন না? দামি ওষুধ সরবরাহ করতে পারে না। ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ইজ ড্যাশ। আমাদের দেশে যোগ্য ডাক্তারের সংখ্যাটা ইজ ড্যাশ। এখানে বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দি অ্যাডজেক্টিভ। এখন এখানে যদি ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে ভেরি, এক্সট্রিমলি বা হাইলি বা সিরিয়াসলি এই ধরনের শব্দ বসে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরি বসাতে বাক্যটি কারেক্ট হয়ে যায়। ভেরি ফিউ মানে যোগ্য ডাক্তারের সংখ্যা আমাদের দেশে খুবই কম। সো এই ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড, তাই গ্রাম্য ডাক্তার একজন বেশ জনপ্রিয় বন্ধু, বড় বন্ধু টু দ্য ড্যাশ প্রি মডিফাইড নাউন ভিলেজার্স।
এখানে ভিলেজার শব্দটা হচ্ছে গ্রামবাসী, একে মডিফাই করতে হবে, তাহলে নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ, তাহলে এখানে পর বসালাম। এতক্ষণ পর্যন্ত ডিয়ার ভিউয়ার্স আমরা দুটি বোর্ড নিয়ে কথা বলছি, একটা হচ্ছে যশোর বোর্ড 2017 সাল, আরেকটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 সাল। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ক্লাসটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমরা কোন ধরনের পরবর্তীতে ক্লাস পেতে চাও, প্লিজ কমেন্ট, অ্যান্ড ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড ইউর কমেন্ট রিপ্লাই। পাশাপাশি তোমাদের একটি ছোট্ট লাইক, একটি কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। যারা এই ভিডিও দেখে কিঞ্চিত পরিমাণ বা কিছুটা হলেও উপকৃত হয়েছে, তাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon button so that you can easily get next video. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.